নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। মানুষের জীবনে বস্তু অর্থাৎ পদার্থ, জিনিস, উপকরণ কেবল ভৌত নয়, আমরা টেরও পাই না, কিন্তু প্রতিটি বস্তুই এক ধরনের শক্তি বহন করে। ঘরের দেওয়ালে টাঙানো একটি চিত্র, হাতের আঙুলের একটি ছোট্ট আংটি, পকেটে রাখা একটি পাথর, এমনকি ব্যবহার করা কলম, সবই নিঃশব্দে আমাদের মন, সিদ্ধান্ত, কর্ম, ফল ও ভাগ্যের প্রভাব ফেলে। আজকে আমি এইসব বিষয়ে আলোচনা করবো, যেটা পৃথিবীতে আলোচনা হয়নি, সেটা আজকে আলোচনা করব। একটি সুন্দর বস্তুর পিছনে লুকিয়ে থাকে অদৃশ্য শক্তি, কিভাবে জীবন বদলে দেয় সেই বস্তুটি। আজ আলোচনা হবে বস্তুর জন্মশক্তি, মানুষের সঙ্গে বস্তুর সম্পর্ক, তন্ত্র জাদুশাস্ত্রের বস্তুশাস্ত্রের ব্যবহার, বাস্তুতে একটিমাত্র বস্তুর প্রভাব, রাশি অনুযায়ী বস্তুর গোপন শক্তি এবং জীবনে পরিবর্তন আনে এমন একটি মাত্র বস্তু, তারই গভীর রহস্য। আজকে আমি জয়দেব শাস্ত্রী তোমাদের সাথে আলোচনা করব যে আমাদের ঘরের বস্তুগুলি আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে। প্রতিটি বস্তুর এক একটি জন্ম আছে, মাটি থেকে তৈরি হোক, ধাতু থেকে তৈরি হোক, অথবা মানুষের চিন্তা থেকে, সব বস্তুর মধ্যেই থাকে সূত্র শক্তি। কেউ বলেছে বস্তু থেকেও আমাদের ভাগ্য পাল্টে যায়। বলবো, মাটি থেকে তৈরির সময় পৃথিবীর শক্তি, আগুনে পোড়ানোর সময় অগ্নির শক্তি, রং করার সময় জলের স্পন্দন, আর শিল্পীর মনের তরঙ্গ, এগুলি মিশে এক অদ্ভুত শক্তি তৈরি করে। যেমন একটি মৃত টুকরো পাথর থেকে গড়ে ওঠা শিবলিঙ্গ কেবলই পাথর নয়, এটি শক্তির ধারক। একটি কলমের সঙ্গে যুক্ত থাকে লেখকের ভবিষ্যৎ, একটি আয়নার সঙ্গে যুক্ত থাকে প্রতিফলনের রহস্য, যা মনকে আলো ও অন্ধকার দুই দিকেই নিয়ে যেতে পারে। এই শক্তিগুলি মানুষকে আকর্ষণ করে, জীবনকে পরিবর্তন করে। কখনো ভেবে দেখেছো যে তুমি পেন দিয়ে লিখছো, সেই পেন তোমার ভাগ্য পাল্টাতে পারে? সেই পেন দিয়ে লিখেই কেউ পরীক্ষায় ফার্স্ট হয়, আবার কেউ ফেল করে। আমরা একটা ঘরে ঢুকেই অনেক সময় বলি এই ঘরটা ভালো লাগে, আবার কোথাও গিয়ে হঠাৎ মনে হয় না, ভালো লাগছে না, কারণ ঘরের ভেতরের বস্তুগুলি আমাদের অদৃশ্যভাবে কথা বলে। বলবো কি, কাঠের গন্ধ মাটির মমতা জাগায়, ধাতুর ঝলক জাগায় শক্তি, জলের শব্দ শান্ত করে, আগুনের আলো জাগায় উদ্যম। শুধু তাই নয়, মানুষের স্মৃতি, আবেগ, কষ্ট, আনন্দ সবই বস্তুর মধ্যে জমা হয়। মায়ের শঙ্খ, বাবার পেন, প্রেমিকার দেওয়া কাপড়, এরা শুধু বস্তু নয়, শক্তির ধারক। আজ এমন কিছু তথ্য তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, যেই তথ্যগুলি তুমি দেখলে চমকে উঠবে। তন্ত্রের মূল কথা কি জানো? যে বস্তুকে তুমি স্পর্শ করো, সেই বস্তু তোমার অভিপ্রায়কে স্পর্শ করে। আমরা যারা তান্ত্রিকরা বস্তুকে জীবিত মনে করি আমরা। যেমন ধরো লোহা মানে কি? রক্ষা কবচ। রূপো চন্দ্র শক্তি, তামা সূর্য শক্তি, শঙ্খ দেবীয় শব্দ শক্তি, বিড়াল নখ শত্রু দমন, লকেট ইচ্ছা শক্তির সঞ্চয় ভাণ্ডার, মন্ত্র লিখিত কাপড় সুরক্ষা পর্দা, গোরখনাথের লৌহ চুরি নেতিবাচক শক্তির ভেদ। একটি সঠিক বস্তু সঠিক হাতে পড়লে মানুষ জীবন পাল্টে ফেলতে পারে, এটাই তন্ত্রের শিক্ষা। আমি জয়দেব শাস্ত্রী, আমি যখন কোনো কিছু বানাই, তৈরি করি, কোনো কবচ তাবিজ কিচ্ছু, তখন কিন্তু এই বস্তুর ভাইবগুলিকে কিন্তু আমরা অনেকটাই করি। বাস্তব কি বলে? ঘরের প্রত্যেক জিনিস ঘরের শক্তিকে বাড়ায় বা কমায়। বড় ঘর ভরিয়ে দেওয়া দরকার নেই, একটি সুন্দর বস্তুই সব কিছু পরিবর্তন করে দেয়। একটা উদাহরণ দিই তোমাদেরকে। দক্ষিণ দেওয়ালে একটি লাল প্রদীপ বাড়ির শক্তি জাগায়, উত্তর দিকে একটি জল ভরা কাচের বাটি অর্থের প্রবাহ বাড়ায়, পূর্ব দিকে একটি সবুজ গাছ সুযোগ খুলে দেয়, পশ্চিম দিকে একটি ধাতব বস্তু মনের ভারসাম্য দেয়। বস্তু সঠিক জায়গায় থাকলে শান্তি আসে, ভুল জায়গায় থাকলে অশান্তি আসে। তাই তো বাড়িতে কেন এত অশান্তি, কেন এত ঝামেলা? আজকে তোমাদের ছোট্ট একটা কথা বলি। রাশি অনুযায়ী একটি সুন্দর বস্তু 40 থেকে 50 বছর বাড়িয়ে দিতে পারে আয়ুটা। আজকে বলবো তোমাদের আয়ু হয়তো 10 বছর আছে,
কিছু নিয়ম পালন করলে হয়তো 20 বছর আয়ু বাড়তে পারে। যেমন ধরো মেষ তামার তৈরি ছোট্ট সূর্য চিহ্ন, বৃষ সবুজ পাথর, মিথুন কাঁচা বা ক্রিস্টালের ছোট বল, কর্কট রূপোর চাঁদ, সিংহ সোনালী রঙের সিংহ, সাদা মানে কন্যা সাদা রঙের পবিত্র কাপড়, তুলা গোলাপি কাচের বস্তু, বৃশ্চিক লোহা বা কৃষ্ণ পাথর, ধনু লাল পিত রং, মকর কালো শনির ধাতু, কুম্ভ নীল বোতল বা অ্যাকোয়ারিয়ামের জল শক্তি, মীন শঙ্খ বা মুক্ত। একটি মাত্র বস্তু জীবনের স্রোত ফিরিয়ে আনতে পারে, এটাই রাশি চক্রের গোপন শক্তি। কোন রাশির জন্য কোন ধাতু, কোন রাশির জন্য কোন মূল, কোন রাশির জন্য কোন বস্তু, সবই দরকার। আজকে সব কিছুর পিছনে রয়েছে বস্তুর গন্ধ। কি বোঝো? এই পুরো আমার যে প্রোগ্রামটি, সেটা শুনে কি মনে হলো? সেটি হলো সেই একটি মাত্র বস্তু যেটির সঙ্গে আপনার হৃদয়ের সুর মেলে। এটি হতে পারে মায়ের দেওয়া শঙ্খ, প্রথম আয় করা টাকার নোট, গুরুদেবের দেওয়া রুদ্রাক্ষ, আপনার নিজের হাতে লেখা মন্ত্র, প্রিয়জনের উপহার, নিজের তৈরি কোনো শিল্পকর্ম বা এমন কোনো জিনিস যা স্পর্শ করলেই মনে হয় এটা আমাকে রক্ষা করে, এগিয়ে দেয়, শক্তি দেয়। আজকে আমি একজন তান্ত্রিক, জ্যোতিষ এবং বাস্তবিক। যে বস্তুকে তুমি ভালোবাসো সেই বস্তু তোমার ভাগ্য বদলায়। আমি জয়দেব শাস্ত্রী এটা বলছি। এই কারণেই জীবনে কম জিনিস রাখলেও একটি সুন্দর বস্তু জীবনকে দিক দেখিয়ে দেয়। হাজার বস্তু দরকার নেই আমার বাড়িতে এমন কিছু বস্তু থাকবে যে বস্তুটা আমাদের জীবনটা পাল্টে দেয়। সব কিছু দরকার নেই, জঞ্জাল দরকার নেই, দুটো জিনিস থাকুক যেটা আমাদের অনেক ভাইব দেয়। জীবন বদলাতে অনেক কিছু লাগে না, শুধু একটি সঠিক বস্তু, একটি সঠিক বিশ্বাস, একটি সঠিক শক্তি জীবনটাকে পাল্টে দেয়। যে বস্তু আপনার মনে আলো আনে তাকে কাছে রাখুন, যে বস্তু আপনাকে শান্তি দেয় তাকে সম্মান দিন, যে বস্তু আপনাকে শক্তি দেয় তাকে আপনার রক্ষা কবচ করুন। বস্তু ছোট হলেও শক্তি বিশাল, আর শক্তি যদি সঠিক হাতে পড়ে ভাগ্য মাথা নত করতে বাধ্য। আজ আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথাই বলবো, এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য একটাই, যে বাড়িতে অযথা ও ভুল জিনিস রাখবে না, উল্টো পাল্টা বস্তু রাখবে না। যে বস্তু তোমাদের জন্য ভাইবান, এবার কি করে বুঝবে তোমরা? তার জন্য আমি আছি। যে বস্তুটা, কিছু বস্তু আছে বাড়িতে থাকলে একটা অদ্ভুত ঊর্জা তৈরি করে, একটা শক্তি দেয়। তোমার বাড়ি অনেক জিনিস রয়েছে, যে জিনিসটা তোমার এই ভাগ্যটাকে কিন্তু বদলাতে পারে না, কিন্তু কিছু ছোট্ট জিনিস আছে যে জিনিসটাই তোমার এই ভাগ্যটা কিন্তু বদলে দিতে পারে। সেই ছোট্ট জিনিসগুলি আমি তোমাদেরকে দিয়ে থাকি, আর সেই জিনিসগুলি তোমরা ঘরে নিয়ে রাখো, দারুণ ফল। এবার কি জিনিস দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানে থাকবে কিছু বাস্তুর কিছু বস্তু। কি বললাম? বাস্তুতে রাখার জন্য কিছু বস্তু, কিছু দ্রব্য। সেই দ্রব্যগুলি কি জানতে নেক্সট অনুষ্ঠানটি দেখতে থাকো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।